যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জনমুশরিক আমাদের দেশে বসবাস করা অবস্থায় আমাদের দেশের সরকারের আইন মেনে তাদেরকে জিজিয়া দেয়, কর দেয়, ট্যাক্স দেয়, তাহলে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ক্ষতি করা যাবে না, তাদের জানমালের হেফাজত করতে হবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের মধ্যে সবথেকে উৎকৃষ্ট, উত্তম সৃষ্টি। তাহলে নিকৃষ্ট আর উৎকৃষ্ট এক হতে পারে? হতে পারে? কখনো না। কিন্তু আমরা আজকে এক হয়ে গেছি। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদেরকে ছাড় দিতে দিতে এমন হয়ে গেছি যে তাদের পূজা মণ্ডপ থেকে শুরু করে সর্বত্র আমরা তাদের সঙ্গে মিলেমিশে এক হওয়ার কারণে আজকে আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। কখন আমার মেয়েটাকে ঘর থেকে বের করে নিয়ে হিন্দুরা তাকে ভুলিয়ে ভালিয়ে হিপনোটাইজ করে তাকে রেপ করে আমার ঘরে আবার ফিরিয়ে দেয়। কি আশ্চর্য ব্যাপার! চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না হাত্তা ইউমিননা, যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। তাহলে ঈমান আনয়ন না করা পর্যন্ত হিন্দু নারীকে, বৌদ্ধ নারীকে, খ্রিস্টান নারীকে, ইহুদি বা খ্রিস্টান নারীকে আপনি বিবাহ করতে পারবেন না। তারা ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন এখানে কত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে কঠিন কথা আপনাকে বুঝিয়ে দিয়েছেন। ওয়ালা আমাতুম মুমিনা খায়রুম মিন মুশরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার ঘরে, তোমার গৃহে থাকা কুৎসিত কাজের মেয়ে, চাকরানি, দাসী, এই দাসী কুৎসিত কাজের মেয়ে হলেও এই যে মুমিন, এই মুমিন দাসীটা একটা মুশরিক সুন্দরী সুরুষী যুবতীর চাইতে ইজ্জতে সম্ভ্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক উত্তম। চিন্তা করেন, আজকে আপনি সিডিউসড হয়েছেন, প্রলুব্ধ হয়েছেন, ফ্যাসিনেটেড হয়েছেন। একটা মুশরিক নারীর সৌন্দর্য আপনাকে প্রলুব্ধ করেছে, যার কারণে আপনি হিন্দুর মেয়ের পিছনে ঘুরছেন। মেয়েটাকে প্রলুব্ধ করেছে, সেডিউসড করেছে একটা হিন্দু ছেলের সৌন্দর্য, সুন্দর অবয়ব, যার কারণে আপনার মেয়েটা ওই হিন্দু ছেলের প্রেমে পড়ে গেছে। এরপরে একটা পর্যায়ে যখন কঠিনভাবে মেলামেশার শর্তে একত্রিত হব, গোপন অভিসারে মিলিত হলো, তখন বুঝতে পেল তার ইজ্জত যাওয়ার পরে যে সে তার সাথে রিলেশন করেছিল সে একটা হিন্দু। চিন্তা করেন আজকে এর কারণ কি? কারণ এই সময় আমাদের কি করা উচিত এই বিষয়ে প্রখ্যাত একজন মহাক্কিক আলেম সৌদি আরবের, তার নাম হচ্ছে সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ। তিনি একটি বই লিখেছেন, কিতাব লিখেছেন, শারহু মাসাইলিল জাহিলিয়া, 29 থেকে 30 নম্বর পৃষ্ঠা। এই মুহূর্তে এইরকম সংকটাপন্ন অবস্থায় যেখানে একটা হিন্দুত্ববাদী মুশরিক সংগঠন মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে রেপ করে বাড়িতে ফিরাই দিচ্ছে, এই মুহূর্তে মুসলমানদের জন্য করণীয় কি তিনি এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ফাল ওয়াজিবু আলাইনা নাহওয়াল মুশরিকিন সালাসাতু উমুরিন। তিনি বলছেন যে এই মুহূর্তে মুসলমানদের জন্য 3টি কাজ। কয়টি কাজ? 3টি কাজ। আমি আমার আলোচনা শেষ করব এই 3টি কাজের বর্ণনা দিয়ে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেখেন আদাওয়াতুহুম, তাদের সাথে শত্রুতা করা। কি করা? লিআন্নাহুম আ'দা আল্লাহি ওয়া লিরাসূলিহি, কেননা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মুশরিক এরা আল্লাহর শত্রু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 1, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে আল্লাহর শত্রুকে ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যত অমুসলিম মুশরিক আছে সকলেই আল্লাহর শত্রু, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। 2 নম্বর পদক্ষেপ কি? দাওয়াতুহুম ইলাল ঈমানি ওয়া ইত্তিবাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা আমরুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। এবং 2 নম্বর সত্যটা হচ্ছে যখন আপনি দেখলেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আপনার সামনে পড়ে গেছে, তখন আপনি তাকে দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন এবং ইত্তেবা করার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দাওয়াত দিবেন। এই 2টা দাওয়াত দিবেন। এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য কর্তব্য। যখনই ইহুদি, খ্রিস্টান পাও তাদের তোমাদের সামনে মুআমালা এবং মুআশারার কাজে আসে, তখন তোমরা তাদেরকে দাওয়াত দাও। যদি দাওয়াত গ্রহণ করে ভালো, দাওয়াত গ্রহণ না করলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল অধর্মী, বিধর্মী এবং মুশরিক বসবাস করছে, তাদের সাথে আমাদের শর্ত হচ্ছে, চুক্তি হচ্ছে 4টা। কয়টা? 4টা সম্পর্ক রয়েছে। দেখেন 4টা সম্পর্ক বুঝতে হবে। 1 মুওয়াহিদ,
মুয়াহিদ বলতে চুক্তিবদ্ধ সম্পর্ক। ওরা বলছে আমরা আপনাদের সাথে যুদ্ধ করব না, বিগ্রহ করব না, আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবো না। তখন আমরা বললাম যে ঠিক আছে, তোমরা তাহলে বসবাস করতে পারো। বাংলাদেশে এই শর্তে মুশরিকরা বসবাস করছে। তখন যদি এই শর্তে থাকে, ওই সমস্ত হিন্দুদের জান এবং মালের নিরাপত্তা আমাদেরকেই দিতে হবে। 2, মুস্তামিন। মুস্তামিন কারা? যারা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য থাকতে চায়। আমরা মুসলমানরা তাদেরকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দিলাম। যেমন আমাদের দেশে রোহিঙ্গারা আছে না নেই? রোহিঙ্গারা নির্দিষ্ট জায়গায় আসছে এবং তারা নির্দিষ্ট সময়ের জন্য থাকতে চাচ্ছে। এরকম কোনো বিধর্মী মুশরিক যদি আমাদের দেশে, মুসলিম অধ্যুষিত দেশে থাকতে চায়, তা আমরা থাকতে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার চুক্তি আছে, ততক্ষণ পর্যন্ত তাদের আমরা কোনো ক্ষতি করতে পারবো না। তাদের জান এবং মালের নিরাপত্তা দিতে হবে। 3 নম্বর হচ্ছে জিম্মি। 4 নম্বর হচ্ছে হারুরি। যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম তারা মনে করে মুসলমানদের মেয়েদের ইজ্জত আমাদের জন্য হালাল, মুসলমানদের মেয়েকে যেখানেই পাও তাদেরকে নষ্ট করো, মুসলমানদেরকে যেখানেই পাও সেখানে হত্যা করো, মুসলমানদের যেখানে পাও সেখানে আঘাত করো, যদি কোনো মুসলিমে কথা বলে, তাহলে ওই সমস্ত অমুসলিম, ওই সমস্ত মুশরিক, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ওয়াজিব। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই মুহূর্তে 3টি নির্দেশনার যেটা আমাদেরকে করতে হবে। 1 নম্বর হচ্ছে কি? তাদের সাথে শত্রুতা করা। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। 2, তাদের যদি আমাদের সামনে পড়ে যায়, তাদেরকে আমরা কি দিব? দাওয়াত দিব। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দাওয়াত। 3, জিহাদুহুম ওয়া কিতালুহুম। তাদের সাথে আমরা যুদ্ধ করব 3 নম্বর পয়েন্টে। কখন? যখন ইজাদু, যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়। যদি ওয়াইনাবু, যদি তারা অস্বীকার করে, দাওয়াত নিতে না চায় এবং দাওয়াতের এগেইনস্টে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেটা আপনি একা করতে পারবেন না, অবশ্যই ইসলামী মুসলমান সরকারের অধীনে থেকে রাষ্ট্রীয়ভাবে সেটাকে প্রতিহত করতে হবে। সুতরাং আমরা বলতে চাই, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বর্তমান হিন্দুদের এই উগ্রপন্থী ইসকন সংগঠন। আমরা আমাদের মাধ্যমে বিভিন্ন স্তর, বিভিন্ন জায়গা থেকে আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে এই হিন্দুদের এই উগ্রবাদী সংগঠনকে প্রতিহত করার জন্য সরকার অবশ্যই পদক্ষেপ নেবে এবং জরুরিভাবে পদক্ষেপ নেবে। তাদের পদক্ষেপ নিতেই হবে, না হলে অদূর ভবিষ্যতে আমাদের আবেগী মুসলমানরা ভুল করলে এর খেসারত কাকে দিতে হবে? কাকে? সরকারকেই দিতে হবে। অতএব আমরা অবশ্যই শান্ত থেকে, শরিয়ার ভেতরে থেকে আমরা চাই সরকার বাহাদুরের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। যারা তৃণমূল পর্যায় থেকে প্রতিনিধি আছেন, আমরা তাদের মাধ্যমে সরকারি পর্যায়ে এই কথা পৌঁছে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক থাকার তৌফিক দান করুক এবং সেই সাথে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম যারা আছে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা শত্রুতা পোষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।